আর যে খবরের দিকে নজর রাখবো, মানিকতলায় ইভিএম চুরির চেষ্টা হাতে নাতে ধরলেন তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে। মানিকতলায় ইভিএম চুরির চেষ্টা হাতে নাতে ধরলেন তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দাদা 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 ধরো, এটা ছাতা ধরো। আরে আমাকে ঠেলো না। আমি দেখাতে চাই যে এখানে চুরি করবার প্ল্যান চলছে। এত মানুষ চেষ্টা করছে। এখনো পর্যন্ত যে অ্যাড্রেস আমরা এবিএম এবং মেসেঞ্জার সিল করে পাঠাই, এখনো পর্যন্ত যে অবজারভার এই বৃষ্টির জন্য আমাদের প্রার্থী চলে এসছে। অন্য সময় তাপস রায় দিনে 5 থেকে 7 বার এসছে ভোট কেন্দ্রেতে, কিন্তু এখন ওনার কথা মনে পড়েনি। কলকাতা পুলিশ, মানিকতলা থানা এবং সবাই মিলে ইভিএমটা চুরি করছিল। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে। আপনি নিজে সেখানে পৌঁছলেন এবং ইভিএম চুরির চেষ্টা যারা করছিলেন তাদের হাতে নাতে ধরলেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, আপনি কি মনে করছেন? কলকাতা পুলিশ, এবং এটা একটা আমি লাইভ করেছি, এরকম 4টে জায়গায় হয়েছে। মা তুমি কোন জায়গাটা গেছিলে? আমি গেছিলাম তোমার একটা হচ্ছে তোমার এতে আমাদের 31 নম্বর ওয়ার্ডে 55 পার্ট আর 40 পার্টে, আর একটা হচ্ছিল আমি গেছিলাম নিউ ন্যাশনাল স্কুলে একটা জায়গায় গিয়ে 14 নম্বর ওয়ার্ডের একটা শীতলা পুজোর জায়গায়, এবং আরেকটা হলো আমার বাড়ির পাশের গলিতে। এই জায়গাগুলোতে গিয়ে, স্কুলগুলোতে গিয়ে আমি ব্লক করি। আমি ওদের লাইভ ভিডিও করেছি। আমি 3টে জায়গায় ভিডিও করতে পারিনি, সঙ্গে সঙ্গে তখন বৃষ্টি শুরু হয়েছিল। আমি 2টো জায়গার ভিডিও করেছি। তারা সিল খুলে নিয়ে যাচ্ছিল এবং তারা জানে না সিল বন্ধ করতে। প্রিসাইডিং অফিসার ইউটিউব দেখে সিল বন্ধ করেছে, এটার ভিডিও আমার কাছে আছে। একটা প্রিসাইডিং অফিসার সে ইউটিউব দেখবে কি সিল কি করে বন্ধ করে, এবং সেক্টর অফিসার এসে বলছে ওরা তো নতুন, ওরা কি করতে পারে বলুন, এবং জোর করে সিআরপিএফ কম, কলকাতা পুলিশ বেশি। যখন আমরা সিআরপিএফ কে বোঝাচ্ছি তখন তারা মোটামুটি বুঝতে পারছে, কিন্তু কলকাতা পুলিশের আজকে যা উপদ্রব আমি দেখেছি, মানে একদম অবাক করে দেওয়ার মতো। এবং আমার কাছে তার ভিডিও আছে, ফটো আছে, ফুটেজ আছে। এবং সে বলছে ম্যাম কি হয়েছে, যদি সিল, আমাকে সে বলেছে যে সিল যদি বন্ধ না করে নিয়ে যাওয়া যায় তাতে কি হয়েছে, আপনার কি প্রবলেম? আমি যখন বুথের মধ্যে ছিলাম সেখানে বিজেপি এজেন্টও ছিল, আমি একা ছিলাম না, বিজেপির এজেন্টও ভেতরে বসছিল। এবং আপনি আমার লাইভ ভিডিওতে দেখুন, বিজেপির এজেন্টও বসছিল। আর সেক্ষেত্রে এই যে সেন্ট্রাল ফোর্স মোতায়েন রয়েছে তার মধ্যে এই ধরনের ঘটনা কিভাবে হলো, সেক্ষেত্রে নিরাপত্তাটা কিভাবে উপেক্ষা করে এই ধরনের ঘটনা ঘটতে পারে? সেন্ট্রাল ফোর্স তো কোনো বাংলা ভাষা বুঝতে পারে না, এবং আজকে বিভিন্ন জায়গায় আমি সেন্ট্রাল ফোর্সকে খুব সম্মান করি, প্লিজ এটা নিয়ে কিছু ভাববেন না, কিন্তু সেন্ট্রাল ফোর্স একটা বিরোধী প্রার্থীকে একটা বুথের মধ্যে যেতে দেয়, আরেকজন বিরোধী প্রার্থীকে 1 ঘন্টা দাঁড় করিয়ে রেখে দেয়, কারণ তাদের বলা হয়েছে প্রার্থীটা কি বুথে জিজ্ঞেস করতে পারবে না সব ঠিক আছে কিনা। আপনি কি সেই বিষয়টা দেখেছেন, বা কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কে বা কারা ইভিএম চুরির চেষ্টা করছিলেন? ইভিএম চুরির চেষ্টা করছিল প্রিসাইডিং অফিসার অ্যালং উইথ, দেখুন আমি বলবো না যে সিআরপিএফ, তার কারণ সিআরপিএফ কে গাড়িতে তুলতে বলছে, সিআরপিএফ গাড়িতে তুলছে। সিআরপিএফ এর কাজ হলো একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে যাওয়া, তুমি তাকে যে অবস্থায় জিনিসটা দেবে সেই অবস্থায় নিয়ে যাবে, তারপর ওরা তো আর ভোট দেবে না, ভোট তো অন্য অফিসার ইলেকশন কমিশনের লোক দেবে।
সেক্ষেত্রে একজন আর এটা- প্রেসাইডিং অফিসারের এহেন আচরণ। আপনি আমার কথা বিশ্বাস করুন, যে কটা পার্টে এটা হয়েছে সেই কটা পার্টে আমাদের হাইয়েস্ট লিড আছে গত 25 বছর ধরে। 25 অনেক ধন্যবাদ, বছর ধরে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল প্রার্থী শ্রেয়া পান্ডে ছিলেন ফোন লাইনে।